ডক্টর ইউনূস সম্পর্কে ভালোভাবে জানতে হলে গোড়া থেকে অনুসন্ধান শুরু করতে হবে। গরিবের মানবিক সুদখোর মহাজন বাংলাদেশের দরিদ্র মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে অত্যাধুনিক এক সুদের ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে বিদেশি এনজিওগুলো ইউনূসের ব্যাংকে অর্থায়ন করে এক অভিনব শর্তে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে একমাত্র নারীদেরকেই সেই লোনের জন্য আবেদন করতে হবে। এখানে পুরুষের কোনো জায়গা নেই। এনজিওগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার। ইউনূসের প্রয়োজন ছিল সহজ রাস্তায় পয়সা কামানো। মানবিক ব্যাংকের কথা বলা হলো বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। মহাজন ইউনূসের ঋণের চাপে পিষ্ট হয়ে সারা দেশে অন্তত 450 মানুষ আত্মহত্যা করে, যাদের সবাই নারীদের নামে এসব ঋণ দেওয়া হলেও আত্মহত্যা করা এসব মানুষগুলো সকলেই পুরুষ। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে। সেই সাথে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে সংসার ভেঙেছে অনেক অসহায় গরিব মানুষের। বিদেশিদের কুপরামর্শে ইউনূসের নিষ্ঠুর এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল 1983 সালে। তবে বিদেশিদের এই কুমতলব যেন প্রকাশ না পায়, সে কারণে শুরুতে মাত্র 3 কোটি টাকা নিয়ে ইউনূস তার সুদের ব্যবসা শুরু করে। এর মধ্যে 1,80,00,000 টাকা ছিল সরকারের, বাকি 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। জনদরদি ইউনূসের ব্যক্তিগত কোনো টাকা ছাড়াই শুরু হয় কথিত গরিবের ব্যাংকের যাত্রা। এরপর দৃশ্যপটে আসে দাতা সংস্থাগুলো। তারপর থেকেই শুরু হয় ডক্টর ইউনূসের 2 নম্বরই। যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমেই গ্রামীণ ব্যাংক নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে, সে কারণে দাতা সংস্থাগুলোর অনুদানের অর্থ যদি প্রতিষ্ঠানের নামে আসে তাহলে ইউনূসের সব অর্থ আত্মসাৎ করার সুযোগ থাকত না, কারণ লভ্যাংশ সরকার এবং ঋণ গ্রহীতাদের মাঝে ভাগাভাগি করতে হতো। কিন্তু ইউনূসের মূল টার্গেট ছিল ব্যাংকের লভ্যাংশ এবং দাতাদের ওই টাকা পুরোটা একাই আত্মসাৎ করা। যে কারণেই দাতাদের অনুদানের অর্থ দিয়ে প্রথমে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করে প্রতারক ইউনূস। এরপর 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয় এবং এই কোম্পানিতে আগের ফান্ডের 50 কোটি টাকা হস্তান্তর করা হয়। Like, subscribe, share and press the bell icon.